সো আজকে এমিরেটসের ভেতরটা দেখাবো। আপাতত আমরা পর্তুগাল এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টের ভেতরটা একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। এখানে আবার বিজনেস ক্লাসের জন্য আলাদা কাউন্টার রয়েছে, মানে বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস, প্রিমিয়াম, তাদের জন্য এই আলাদা এই কাউন্টারগুলো রয়েছে। আমি সিটে বসে গেছি। সিটস আর মানে খুবই খুবই কমফোর্টেবল অ্যাকচুয়ালি সিটগুলো। সো টাইম টু সে গুড বাই টু ওয়ারাস। ফাইনালি বাড়ি যাচ্ছি, ইন্ডিয়া যাচ্ছি। বেরিয়ে পড়লাম এখান থেকে, আমরা খুব খুশি। তো আমরা বেরোবার জন্য একদম রেডি। এমিলিন্ডা এসে গেছে, তো এই আমরা বেরোবো। এখানে এত ভালো কানেকশন করে ফেলেছি যে ফিলস হচ্ছে যে উই আর হিয়ার ফ্রম লাস্ট 1 ইয়ার। যে এত ভালো কানেকশন, এত মানে দুজন বন্ধু পাওয়া খুব কপালের ব্যাপার। সো কালকে যাদের সাথে মানে যার সাথে ঘুরেছিলাম বা আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, সে আজকে সকালবেলা, আজকে স্যাটারডে, সে আজকে সকাল সকাল উঠে আমাদের সাথে এই লাস্ট মিটটা করার জন্য, মানে আজকে এইবারের জন্য লাস্ট মিটটা করার জন্য এয়ারপোর্ট আসছে। সো we are feeling very special and they are special to us also. You are special. You don't have to feel special because you are special. No, love should be from both sides, so then Yes. it will make special. Such a great thought. Yes, Thought of the she's day. inspired. Inspired now, so it's thought of the day. সকাল সকাল স্যাটারডে থট অফ দ্য ডে হয়ে গেল। এই হচ্ছে টার্মিনাল 1, রেন্ট আ কার। Here is a rent-a-car thing, so you can take rent for longer terms. Yes. And how is the rent? It depends. Sometimes you find it very cheap, Okay, like 20 euros per day. okay. But if you come, for example, in August and you make the reservation last minute, it's more expensive. Oh, For example, okay. 70, 80. 70, 20 to 70? Yes. Because that Oh is my god. tourist. Yes. Tourist time, yeah, Tourist season. time, yes. Yes. You And can go what to is the price north. of petrol or gas that you fill in these cars? It's 1.70, €1.70 Hmm. cents. This is petrol? It's gas. It's diesel. Diesel, Diesel, okay. Diesel price হচ্ছে 1.7 euro Yes, around that. and gas Gas, it's more expensive, but not a lot. Maybe 1.8. okay. Nearby only. I mean, Hmm. actually, I would like to ask something. What is the kind of average salary people gets here? Because to compare the prices, because as you are saying, Okay. 1 liter diesel is 1.75. Then what is the average salary of a person? Because in India the prices are too high. Okay, here we have the minimum salary. That I think it's like 800. 800. Okay. Yes. But then depends on Grades and all, companies and the all. companies. What work you are doing? Yes. 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 And come soon to India and visit us over there. Bye bye. চলো, সবার সাথে ওদের সাথে দেখা হয়ে গেল ফাইনালি। এবার বেরোবো। রীতা আমাদের সাথে যাচ্ছে ভেতর অবধি। লেটস গো। এই হচ্ছে পর্তুগালের এয়ারপোর্ট আগেন। এই যে প্যাকিং রিশাফেল করছে, কোথাও হয়তো লাগেজের প্রবলেম হয়েছে, ওয়েটের প্যাকিং রিশাফেল করছে। সবাই এখানে ব্যাকপ্যাক খুলে এইসব করছে। আমরাই ভালো, আমরা ঠিক মতো করে এনেছি সব। এগুলো কি সেলফ চেক ইন হচ্ছে? ওকে, এগুলো সেলফ চেক ইন হচ্ছে এখানে। হ্যাঁ, এই যে চেক ইন লেখা রয়েছে। একটা বড় বার্গার কিং আছে এখানে। রীতা আমাদের হেল্প করছে পর্তুগিজে কথা বলে এখানে সব কিছু অ্যাট এ টাইম করিয়ে নেওয়ার। এই যে এখানে ক্যাফে সেন্ট্রাল রয়েছে। চেক ইন তো আমাদের হয়ে গেছে, বাট লাগেজটা ড্রপ করতে হবে। সিকিউরিটি চেকিংয়ে
যেতে হবে, লাগেজ ড্রপ করতে হবে, চেক ইন লাগেজটা। লেটস সি ওটা এবার কোথায় করতে হবে। উই আর লুকিং ফর এমিরেটস অ্যাকচুয়ালি। শতাব্দী দিদি সামনেই এমিরেটস, তো রাইট হ্যান্ড সাইডে। Everything goes smoothly? Yes, everything goes smoothly and Rita last time মানে এইবারের মতো লাস্ট টাইম সি ইউ সুন বলবো, একদমই বাই বাই বলবো না, সি ইউ সুন। রীতা চলে গেল, সো খুব দুঃখ লাগছে কারণ ওরা এত ভালো আর এত ভালোভাবে মানে ওয়েলকাম গেস্টার বা বাই বাই গেস্টার, তো ওকে বাই বাই বলাই যায় না। তো আমরাও এখন ওয়েট করে আছি কখন ওরা ইন্ডিয়া আসবে। ওরা দুজন খুব খুব ভালো, ওরা প্রচণ্ড হেল্পফুল। আর আপাতত আমরা এই যে কিউতে দাঁড়িয়ে আছি, লম্বা লাইনে এমিরেটসের কিউতে দাঁড়িয়ে আছি চেক ইন লাগেজটা দেওয়ার জন্য। চেক ইন আমরা অনলাইনেই করে ফেলেছি কারণ এখানে আসতে বাই চান্স যদি দেরি হতো সেটার জন্য। এই যে আমাদের লাগেজ আমাদের সাথে আছে, আমরা এই যে চেক ইন কিউটা জাস্ট দেখো, লাগেজ ড্রপ করার কিউ। এই হচ্ছে পর্তুগাল এয়ারপোর্ট টার্মিনাল 1 ফর ইন্টারন্যাশনাল। অনেক লম্বা লাইন এখানে। এখানে যেরকম আদার্স মানে সব এয়ারপোর্টেই থাকে যে ব্যাগে কোনো ফ্রেজাইল আইটেম থাকলে ডিক্লেয়ার করে দেওয়াটাই বেটার। ওরা তাহলে ফ্রেজাইলের স্টিকারটা লাগিয়ে দেবে, তাহলে কেয়ারফুলি হ্যান্ডেল করবে। চেক ইনটা আমি আগেই করে নিয়েছি, যেহেতু টিকিট আগে থেকেই কাটা ছিল, তো তাই টিকিটে বুকিং রেফারেন্স নাম্বার যেটা সেটা দিয়ে এমিরেটসের সাইটে গিয়ে আমি ম্যানেজ বুকিং অপশান থেকে চেক ইনটা করে নিয়েছিলাম, কারণ যে কটা সিট অ্যাভেলেবেল ছিল তার মধ্যে থেকেই চুজ করে নিয়েছিলাম, কারণ এগুলো সব এয়ারবাস হয়। সো দেয়ার আর মাল্টিপল সিটস অ্যাভেলেবেল ছিল, বাট ডেফিনেটলি উইন্ডো পাইনি, কারণ উইন্ডোগুলো চার্জেবল। যেগুলো ফ্রি এ সিট থাকে আমি সেখান থেকে চুজ করে নিয়েছি একটা সিট। আর মিলটা ভেজ করা ছিল, সেটাকে আমি নন ভেজে কনভার্ট করে নিয়েছি। এখানে আবার বিজনেস ক্লাসের জন্য আলাদা কাউন্টার রয়েছে, মানে বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাস, প্রিমিয়াম, তাদের জন্য এই আলাদা এই কাউন্টারগুলো রয়েছে। আমি ফ্রেজাইল ডিক্লেয়ার করে দিয়েছি যেন পরে প্রবলেম না হয়। দুটো বোতল অবধি অ্যালাউড আছে মানে ফ্রেজাইল আইটেমে, সো ইউ ক্যান কিপ দোজ। এইগুলো নট অ্যালাউড ইনসাইড ইয়োর চেক ইন ব্যাগস। বোর্ডিং ডান 46 N46, একদম লাস্ট ওয়ান। হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি টিকিট। এবার চলো, গেট নাম্বার বলে দিয়েছে, একদম লাস্ট গেট বললো। সো আমরা এখানেই এই ট্রলিটা ড্রপ করে দিয়ে বেরিয়ে যাব ব্যাগপত্র নিয়ে, কারণ একটা টাইমের পরে তো এমনিও যেতে দেবে না ট্রলিটা নিয়ে, সো এখানেই ড্রপ করে দেবো। বোর্ডিং গেটস রাইট হ্যান্ড সাইডে। সো এনি কাইন্ড অফ মেটাল আইটেমস লাইক অর্নামেন্টস আমরা সেগুলো খুলে এখন অলরেডি ব্যাগে ঢুকিয়ে দেবো, যেন চেক ইনের থ্রু হতে কোনো অসুবিধা না হয়। সেম আমরা আবার দুবাইতেও করব, ইভেন হোপফুলি হয়তো বাড়ি করবো না ব্যাগ থেকে। কারুর যদি এই টাইমে আটকায় বা কিছু মেটাল আইটেম নিয়ে পড়ে বা ব্যাগ খোলায়, তখন এই রুমগুলোতে খোলায়, প্রাইভেট চেক হয় এখানে, প্রাইভেট স্ক্রিনিং। আমরা থ্রু আউট হয়ে গেছি। যত মেটাল আইটেম মানে অর্নামেন্টস এগুলো গায়ে থাকবে সেগুলো বেটার যে ওইখানে লালবাতি জ্বলার থেকে তো ব্যাগে আগে থেকে ভরে দেওয়াটাই বেটার। বেল্ট, রিংস, এগুলো মানে হ্যান্ড ফিঙ্গার রিংস, এগুলো হয়তো আমি ভেতরেই ঢুকিয়েই এনেছিলাম ব্যাগে, কিন্তু বেল্টটা আমাকে এখন ঢুকিয়ে দিতে হয়েছিল, আর ওয়াচ ঢুকিয়ে দিয়েছিলাম, আর নোয়াটাও খুলে ঢুকিয়ে রাখতে হয়েছে, কারণ ওটা মেটাল পেলেই এরা দাঁড় করাবে, আর সেখানে আবার এক্সট্রা চেকিং অ্যান্ড অল অনেক ঝামেলা থাকবে। নাও উই আর অ্যাট ডিউটি ফ্রি লিসবন। এটা হচ্ছে লিসবনের ডিউটি ফ্রি। এবার এই যে লেখাই রয়েছে লিসবন ডিউটি ফ্রি। সো লেটস চেক আউট সাম আইটেমস। Again, all brands are here. International brands are here. আমাদের গেট হচ্ছে
46 N46। তো আমরা এইদিকে সোজা যাব, ওই যে অ্যারোটা দেখাচ্ছে ওইদিকে সোজা যাব। KFC লেখা আছে দূরে, দেখো এই KFCর ওখানটাতে। আর এই হচ্ছে এখানকার লাউঞ্জ এরিয়া, মানে নট লাউঞ্জ বাট সিটিং এরিয়া। এখানে বসে তুমি ওয়েট করতে পারবে। নাইস। ম্যাকডি, পিৎজা হাট, KFC সব আছে এখানে। সোয়ারস্কি, এটা একটা ফুড কোর্ট। এখান থেকে সবাই এই সাইডের ফুড কোর্টগুলো থেকে কিনে এখানে সবাই বসে খেতে পারে, বাট খুব ভিড় এখানে। ফাইনালি উই আর ফর ইমিগ্রেশন। সো ইমিগ্রেশনও ডান হয়ে গেল, আমাদের থ্রু হয়ে গেছে। এই যে আমাদের গেট ছিল 46, সো আমরা যাচ্ছি হচ্ছে 46-এর দিকে। এই যে বোর্ডিং মানে গেট থেকে পরপর এবার গেটস রয়েছে আমাদের 46, অনেকটাই যেতে হবে। ও আগেইন এখানে একটা ডিউটি ফ্রি আছে, লিসবন ডিউটি ফ্রি। $43 অবধি আমরা চলে এসেছি, আমার 46। তাও এখানে অ্যাটলিস্ট অ্যানাউন্স করছে, ওখানে তো দেখেছিলাম অ্যানাউন্সই করছিল না, আমস্টারডামে সাইলেন্ট পুরো ছিল। মেসেজ এসেছে যে বোর্ডিং গেট 46 হয়ে গেছে। সো আমরা এটা 46A অ্যান্ড লেফট হ্যান্ড সাইডটা হলো 46। সো আমি লাইনে দাঁড়িয়ে আছি, এবার চেপে যাব। টাইম ফর আনাদার লং ফ্লাইট। সো চলো যাওয়া যাক। হ্যালো। Okay, passport is no longer needed. Okay, Okay. just wait anywhere you like on the right side. ওকে, থ্যাংক ইউ। অনেকক্ষণ বসে আছি, ওয়েট করছি। ফ্লাইটে এখনও চাপায়নি, বসিয়ে রেখেছে। আফটার ইমিগ্রেশন এখানে এসে অত দূর হেঁটে হেঁটে দৌড়ে এলাম, নিয়ে এখানে এসে বসে আছি। সবাই মোটামুটি দাঁড়িয়ে আছে, এখনও চাপায়নি। 1:35-এ ছাড়ার কথা, কিন্তু কেন এতটা লেট করছে বুঝতে পারছি না। এখান থেকে লেট হলে যেটা আমাদের মেন ইস্যুটা হয়ে যাবে সেটা হচ্ছে দুবাইয়ে অনলি 1 ঘন্টার লেওভার আছে। আর সেই যেহেতু টার্মিনালটা সেম, সো হোপফুলি আমরা পৌঁছে যাব মানে টাইমলি, কারণ ওখানে আবার 20 মিনিট আগে গেট বন্ধ হয়ে যায়। সো আর কোনোভাবেই চাপতে দেবে না। তো জানি না, এখন 1:35-এ এখান থেকে ছাড়ার কথা, এখন অলরেডি 1:35-এর কাছাকাছি না, কটা বাজে এক্স্যাক্টলি 1:25। তো আর 10 মিনিটে, এরা তো এখনো চাপানো স্টার্ট করেনি। এই যে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, এরা এখনো চাপানো স্টার্ট করেনি এখান থেকেই। জানি না দুবাইয়ের কানেক্টিং ফ্লাইটটা কীভাবে পাবো। হোপ ফর বেস্ট, ফিঙ্গার ক্রস। ওই যে চাপানো স্টার্ট করেছে। ফার্স্ট টাইম এমিরেটসে ট্রাভেল করছি, সো ফিলিং গুড। এফ হচ্ছে সবার লাস্টে বোর্ড হবে, তো তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। ই এখন হচ্ছে, আর এফ এর পরে হবে। আমি এফেরই লাইনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে এমিরেটস। ফার্স্ট টাইম এমিরেটসে ট্রাভেল করছি, সো
ফার্স্ট রাইড। ওকে, সো এই হলো ইনসাইড। ওকে, 25B। ওকে, আমি অনলি 9 অবধি এসেছি, 10। লেটস গো টু 25। ও নাইস। সো 25 আমি পেয়ে গেছি। এই লাগেজ চাপিয়ে দিয়েছি ওপরে। 25 আমার হচ্ছে বি। সো I got middle one. At least I can take some pictures from here. মাঝখানে এখানে 4টে আছে, লেগ স্পেস বেশ ভালো। মাঝখানে রোতে 4টে করে সিট আছে, সাইডে 3টে। ওকে, সো আমি সিটে বসে গেছি। সিটস আর মানে খুবই কমফোর্টেবল অ্যাকচুয়ালি সিটগুলো। অ্যান্ড সবাই মোটামুটি সেটেল ডাউন হয়ে গেছে, লাগেজ রেখে দিয়েছে। এবার আমরা অলরেডি 10 মিনিট লেট আছি। এটা 1:35-এ ছাড়ার কথা ছিল, বাট এখন 1:51 অলরেডি। সো সিট বেল্ট বেঁধে নিয়েছি, অ্যানাউন্স হয়ে গেছে। ওরা একটা হেডফোন দিয়েছে এখানে। এই হেডফোনটা দিয়ে তুমি কানেক্ট করে এখানে অনেক কিছু ফেসিলিটিস ইউজ করতে পারবে। এই যে ডেমনস্ট্রেট করে দিচ্ছে কিভাবে সিট বেল্ট লাগাবে। লেগ স্পেস প্রচুর আছে, অ্যাকচুয়ালি লেগ স্পেস কিন্তু অনেকটাই ভালো লেগ স্পেস আছে এখানে। এখানে কি আছে দেখি, এখানে কিছু ম্যাগাজিনস আছে। চার্জার পয়েন্টও রয়েছে, ইউএসবি চার্জারও রয়েছে। নাইস। অ্যান্ড রিমোট আছে। আচ্ছা, যেহেতু এটা আমি ইউরোপেই আছি এখনো, তো এই যে কানেক্টারটা, এই যে চার্জার কানেক্টারটা আমি ডিরেক্ট এখানে ট্রাই করলাম, হলো না। তো এটা কিন্তু আমাকে কানেক্টার দিয়েই কানেক্ট করতে হয়েছে। এখানে আসলে কিন্তু কানেক্টার মাস্ট, যেটা আমি ভুলে গেছিলাম। সো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি শতাব্দীর সাথে। তো কানেক্টার কিন্তু মাস্ট, উইদাউট কানেক্টার কোনোভাবেই তুমি চার্জ দিতে পারবে না, সেটা অ্যাপার্টমেন্টেই হোক আর এখানেই হোক। ইউ কানেক্টারটা কিন্তু লাগবে, যেটা ইউ এর সব জায়গায় কাজে লাগবে। এটা ইউএস ইউকে সব জায়গায় আলাদা আলাদা কানেক্টার হয়, কনভেনশন সবার আলাদা আলাদা হয়। সো তোমাকে ইউটা এখানে ইউরোপে ক্যারি করতে হবে। ব্যাক সাইডে যেন কমফোর্টেবলি বসতে পারো, সেটার জন্য কিন্তু ওরা একটা কুশনও দিয়েছে। আর এই হেডরেস্টটাও খুব সফট, সো প্রপারলি বসতে পারবে। সো এখানে আমার পাশে যিনি আছেন, উনি আমাকে খুব ভালোভাবে একটা হেল্প করলেন যে বিফোর ফ্লাইট টেকস অফ, সো তোমরা এখানকার এমিরেটসের ওয়াইফাইটা ইউজ করার জন্য এমিরেটসের মেম্বারশিপ নিতে হবে। সেটা জাস্ট ফিউ সেকেন্ড থিং। এটা কিন্তু জাস্ট লগ ইন করে নিলেই, এমিরেটসের সাইটে গিয়ে লগ ইন করে নিলেই আমি এটার পুরো ডিটেলসটা দিয়ে দেবো, ঠিক আছে? এমিরেটস স্কাইওয়ার্ড, ইট ওয়াজ এমিরেটস স্কাইওয়ার্ড। তো ওখানে ঢুকে এটা লগ ইন করে নিলেই জাস্ট পরপর যা যা ইনফরমেশান চাইবে পরপর দিতে থাকবে। সো এটা যেই ফ্লাই করে যাবে তারপরেই ওয়াইফাইটা অন করে তোমরা নিজেদের সমস্ত কিছু ইন্টারনেট সার্ফিং অ্যান্ড অল সব কিছু ইউজ করতে পারবে। সো ইউ উইল নট গেট বোর্ড। WhatsApp chat is possible. Yes, WhatsApp. No call. Yes, so WhatsApp chat possible, but no calls. From WhatsApp also, no calls. Okay, calls will be chargeable, but WhatsApp chat is free. So আরামসে তোমরা বাড়িতে কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই।
টাইম ফর ফুড। এখন খাওয়ারের অপশন নিয়ে ওরা এসে গেছে, যা যা অপশানে আছে। সো উইথ ড্রিঙ্ক ওরা নিয়েই এসেছে। সো জুস, এটা সফট ড্রিঙ্ক আই গেস। ফুড ডেলিভারি ওরা করে দিচ্ছে এখনই, যার যেমন চুজ করা আছে। আমার ননভেজ চুজ করা আছে, সো দে উইল গিভ মি অপশন, আই উইল চুজ ফ্রম দেম। ওকে, সো দ্য থিং ইজ, যদি তোমাদের টিকিটের সাথে মিল একদম প্রেফারেবল লেখা থাকে ভেজ না ননভেজ, তাহলে ওরা আগেই দিয়ে যাবে। আর যদি আলাকাটা হিসাবে চুজ করা থাকে যে ননভেজের মধ্যে ওরা এসে তোমাকে অপশন দেবে, দেন আরামসে একটু ওয়েট করতে হবে। ওরা এসে এইভাবে অপশান দেবে যে ভেজ না ননভেজ, সেই হিসাবে তখন তোমাকে যেটা বলবে সেখান থেকে তুমি চুজ করে নিতে পারবে। সো এই টাইমে ওরা খাওয়ারের সাথে ড্রিঙ্কটা সেম টাইমেই অফার করছে। সো এই টাইমে ড্রিঙ্কটাও তোমরা কিন্তু অ্যাভেল করে নিতে পারো। এখানে অপশানে ছিল হচ্ছে চিকেন অ্যান্ড বিফ মিল। সো ডেফিনেটলি আমি চিকেনটাই নিয়েছি। তো এই হচ্ছে মিল, লাইক এখানে এরকম ছোট ছোট করে গাজর এগুলো কেটে, এটা বয়েল ডেফিনেটলি, স্যালাড অ্যান্ড চিজ কেক, স্ট্রবেরি চিজ কেক দিয়েছে। সাথে হচ্ছে কুকি দিয়েছে একটা, একটা বান দিয়েছে, এখানে আছে ওকে চিজ রয়েছে, ওকে ক্র্যাকার, I think it is like a butter type. Yes, thank you. And সাথে আমি হোয়াইট ওয়াইন নিয়ে নিয়েছি। আর হচ্ছে ওকে অ্যান্ড এটা হচ্ছে, দেখি কি দিয়েছে। নাইস, এটা চিকেন উইথ হোয়াইট সস। লেটস টেস্ট ইট। আচ্ছা, এখানে কাটলেরিতে ওরা এরকম আমাদের বাড়ির মতো দেয়, এখানে আবার এমিরেটস ব্র্যান্ডিং করা। আমরা যেরকম এয়ার ইন্ডিয়াতে পেয়েছিলাম সেটা উডেন স্পুন টাইপের যেরকম থাকে সেগুলো ইউজ অ্যান্ড থ্রো, বাট এগুলো কিন্তু প্রপার বাড়ির মতোই। সাথে টিস্যু অ্যান্ড পেপার দেওয়া রয়েছে। টেস্ট সত্যিই ভালো। তো সবাই এটা ডেফিনেটলি, যারা ননভেজ তারা চিকেনটা ট্রাই করতেই পারো, যারা বিফ লাভার তাদের জানি না, বাট টেস্ট ভালো, খাবারের টেস্ট ভালো। একটা মুভি সেট করে নিলাম, হিন্দি মুভি একটা, লস্ট। সো লস্টটা সেট করে এবার আমি আস্তে আস্তে খাবারটা কন্টিনিউ করি। কানেক্টেড দি হেডফোন কানেক্ট করে নিয়েছি। তো এবার বাড়িতে যেরকম খাবার খেতে খেতে টিভি দেখি, এবার এখানে স্ক্রিনে টিভি দেখতে দেখতে খাবারটা শেষ করি। এটা পুরোপুরি আমাদের নোনতা বিস্কুট, সুন্দর মানে টেস্টি নোনতা বিস্কুট। এটা চিজ কিউব, শুধুই খাচ্ছি, ভালোই লাগছে, খারাপ না। আমি গৌতমকে দেখতে দেখতে চিজ খাচ্ছি, টাইম পাস তো করতে হবে। এই যে সল্টেড বাটার দিয়েছে, এই কম সাল মানে হচ্ছে সল্টেড। তো এটা আমরা পর্তুগালে শিখেছি, বা চীনে কিনেছিলাম জিনিস, হ্যাঙ্গর যে সল্টেড দিয়েছে। এই হচ্ছে সেই স্ট্রবেরি চিজ কেক,
জিনিসটা কি দেখতে হবে, মেবি চকলেট কিউব, আই ডোন্ট নো, দেখতে হবে এটাতে কি আছে। ইয়েস, এটা চকলেট কিউব। সিট বেল্ট বেডে বসতে বলছে কারণ খুব বাজেভাবে ট্যাবুলেন্স হচ্ছে। এই যে দুখিয়ারি মহিলা কতক্ষণে বাড়ি পৌঁছাবে সেই ভেবে বসে আছে। আমিও আমার জায়গা থেকে উঠে এলাম, এই মহিলাও আমার ওখানে গিয়ে গল্প করে এসেছিল, সো একটুখানি হাঁটা চলা গল্প আড্ডা মারতে এলাম। এই যে ভিডিও গেম, এখানে অনেক গেমসও রয়েছে। আর কি কি আছে দেখাও না। এখানে মোটামুটি অনেক কিছু আছে, একটু দেখি আবার গিয়ে। মিউজিক আছে, টিভি, পডকাস্ট, অডিও, মুভিজ অ্যান্ড ওকে ওয়াইফাই, সিট পাওয়ার, সিট টু সিট কল, মানে আমাকে শতাব্দী কল করতে পারে এখান থেকে, যে সিট টু সিট কল। ওকে, অ্যাকচুয়ালি 3টে ক্যাটাগরি রয়েছে, লাইক এই যে ইনফরমেশন, কানেক্টিভিটি অ্যান্ড এন্টারটেনমেন্ট। সো কানেক্টিভ ইনফরমেশনে হচ্ছে এইগুলো আছে। You can see all details about Emirates, their latest updates and all everything. Now comes to connectivity, mobile phone charger, passenger survey, USB media player, Wi-Fi, in-seat power। এখানে যেরকম মোবাইল চার্জ আমি পুরো 100% করে নিয়েছি এখান থেকে। সো নাও গোয়িং টু এন্টারটেনমেন্টে এত কিছু রয়েছে। ইজিলি লং জার্নি কভার করা যায়, ইজিলি, মানে হ্যাঁ একটু বসে থাকতে থাকতে কি একটুখানি ঘুরে বেড়াতে হবে, এই যা মাঝে মাঝে আমি যেরকম এখনই একটু লম্বা ওয়াক নিয়ে এলাম, ওয়াশরুম ঘুরে এলাম, বাট এক নাগারে বসে থাকা যাবে না, এটাই সমস্যা। সব জায়গায় কারেন্ট টাইমটা দেখাচ্ছে। আমরা এখান থেকে ক্রস করছি সুয়েজ। Now they are serving evening snacks. Cada vez há mais assimetria entre os países. Lemon cake, it's a snacks along with one tissue. আমি এখন একটা মুভি দেখছি। এটা স্ন্যাক্সে দিয়ে গেছে।
দিস ওয়ান স্টাফিং করা রয়েছে, লেটস সি স্টাফিং এ কি আছে। স্টাফিং এ বেসিক্যালি চিজ আছে, আরো আরো কিছু রয়েছে, বাট আমি সেটা বুঝতে পারছি না, অত আইডিয়া নেই, বাট ইট ইজ নাইস। কতটা করে ওয়াইন দিয়েছে দেখো, এতটা করে এরা সার্ভ করছে। আমরা দুবাই পৌঁছে গেছি, তো এবার নেমে নেক্সট ফ্লাইটটার জন্য দৌড়াতে হবে। এখনো নামিনি ফ্লাইট, এখন সবে ল্যান্ডিং হলো, আস্তে আস্তে যাচ্ছে। যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। লোকজন এত স্লো যাচ্ছে, বুঝতে পারছি না কি করব। এই যে এটা হলো বিজনেস ক্লাস, লোকজন লিন্ডার চকলেট ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা লিন্ডারের প্রাইস দেখে কিনছিলাম ওখানে। দিস আর বিজনেস ক্লাস, you have this scoop type of things. খুব শর্ট টাইম আছে আমাদের কাছে, তো খুব তাড়াতাড়ি এখান থেকে মুভ করতে হবে। চলো কানেকশনস। এখন আর অন্য কিচ্ছু দেখাবার সময় নেই আমাদের, কারণ আমরা পুরো তাড়াহুড়োতে আছি। লাগেজ এখানে দিতে হবে। কিচ্ছু দেখা হলো না দুবাই, কিচ্ছু করার নেই আমাদের। এত ডিউটি ফ্রি এগুলো সব থেকেও আর কিছু করার নেই। এত ফাস্ট কানেক্টিং ফ্লাইট দিয়েছে যে কিচ্ছু করার নেই আমাদের। আগে ফ্লাইটের ওখানে পৌঁছাতে হবে, কারণ ওরা 20 মিনিট আগে বোর্ডিং ক্লোজ করে দেয়, মানে ফ্লাইটে ঢুকিয়ে বন্ধ করে দেয়। তারপরে যতই কাকুতি মিনতি করো ঢুকতে দেবে না। হ্যাপি চাইনিজ নিউ ইয়ার। গাড়ি বসিয়েছে রেখে, দুবাই ডিউটি ফ্রিতে গাড়িও রয়েছে। এই যে A3 to A11। ফাইনালি আমরা পৌঁছে গেছি A3 গেটে। বোর্ডিং পাস স্ক্যান করেই ঢুকে গেছি। একটু বেশি দৌড়াদৌড়ি পড়ে গেল আমাদের, কিছু করার নেই। আর দুবাইয়ে কিছু দেখার নেই বা দেখার চান্সও নেই। রাখি সাবান, এই যে আমাদের রাখি সাবান। তুমি আমার তুলে দেবে ফটো? হ্যাঁ সেটাও ঠিক। এই যে রাখি সাবান ঘুরে বেড়াচ্ছে। সবাই বাংলা বলছে এখানে, ওই জন্য বললাম পুরো ইন্ডিগো ইন্ডিগো ফিল হচ্ছে। কলকাতা থেকে কোনো দিল্লি হ্যাঁ মানে ওই আর কি, কলকাতা থেকে কোনো দিল্লি মুম্বাইয়ের ফ্লাইট, যেখানে সবাই বাংলাই বলছে। আর তো কিছু থাকলো না। First ride. Thank you. First ride. Business class এর জন্য। এই দিকটা বিজনেস ক্লাস না? Again another flight to কলকাতা। বোর্ডিং হয়ে গেছে, এবার ফাইনালি বাড়ি ফেরার পালা। খুব দৌড়াতে দৌড়াতে এই ফ্লাইটটা ধরলাম।
কারণ নয়তো মানে কোনোভাবেই পসিবল ছিল না যদি আস্তে আস্তে হেঁটে ডিউটি ফ্রি ঘুরে আসার হতো। এখানেও আমি ভাগ্যক্রমে পাইনি, উইন্ডো সিট পাইনি, তো কিছু করার নেই। এই যে এখন ইন্ডিয়ান পাসপোর্ট যাদের আছে তাদেরকে কিছু দিচ্ছে না, কিন্তু যাদের ইন্ডিয়ান পাসপোর্ট নয় বা অন্য পাসপোর্ট যাদের, তাদেরকে একটা কিছু ফর্ম টাইপের ছোট্ট মতো একটা দিয়ে যাচ্ছে। আই ডোন্ট নো ওটা কিসের জন্য, বাট মেবি কিছু ডিক্লারেশন বা সামথিং যেটা ইমিগ্রেশনে লাগবে সেরকম কিছু একটা দিয়ে যাচ্ছে। কারণ আমরা এরকম একটা পেয়েছিলাম যখন থাইল্যান্ড গেছিলাম তখন, সো হোপফুলি সেটাই। দুবাই টু কলকাতার ফ্লাইটেও কিন্তু আমার কনভার্টারটা লাগলো, কারণ হচ্ছে যে এটা ওদিককারই ফ্লাইট। সো চলো দেখি আজকে এরা এখানে দুবাই টু কলকাতায় কী কী ব্রেকফাস্টে সার্ভ করছে। সেখানে একটা বান দিয়েছে আগে, সাথে এইটা আমি মিস করছি কারণ আমি ওখানে ইউরোপিয়ান বাটারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, রেগুলার বেসিসে ওখানকার বাটার খেয়েছি। তো নাও ব্যাক টু আমুল বাটার। এই একটা, এটা ওখানেও দিয়েছিল ওই ফ্লাইটেও। এই একটা মাউথ ফ্রেশনার, এটা কিছু একটা আছে দেখি, প্রচুর কিছু দিয়েছে এই সাত সকালে, মানে এখনো তো বাইরে আলোই দেখতে পাচ্ছি না, কি করে খাবো কে জানে। এমনিও আমার শরীরটা ভালো লাগছে না, আগের ফ্লাইটে এত খেয়েছিলাম। এই একটা, কিছু কাট ফ্রুটস রয়েছে, ওয়াটারমেলন মনে হচ্ছে আছে, বা ওটা গাজর আছে, আর আনারস আছে আই গেস। দেখছি ওটা খুলে দেখবো কি আছে। এই একটা ডেজার্ট টাইপের দেওয়া আছে, একটা ডেজার্ট টাইপের দিয়েছে। এই হচ্ছে একটা লুকিং লাইক আওয়ার দিলখুশ টাইপের। আর সাথে এখানে জুস নিয়েছি, অরেঞ্জ জুস, চা কফি খাবো না বলে। আর এখানে আছে হচ্ছে আই থিঙ্ক চিকেন অমলেট, এরকম কিছু একটা আছে, চিকেন বা অমলেট, আদারওয়াইজ চিকেন অমলেট এমনি কিছু একটা। ওকে, এই যে মাশরুম চিলি অমলেট পকোড়া, ঠিক আছে, সাফিসিয়েন্ট, মোর দেন সাফিসিয়েন্ট, কিন্তু আমার এখন কোনোটাই খেতে ইচ্ছা করছে না। ফাইনালি কলকাতা। এই সেই ফার্স্ট ক্লাস, এখানকার ট্রেনের ফার্স্ট ক্লাসের মতো, ফ্লাইটের ফার্স্ট ক্লাস। সাদাব দিদি খুশি তো বাড়ি ফিরে? খুব খুশি, তাই না? ওই হলো, ধরতে না পারলে তো এতক্ষণ আমরা বেরোতেও পারতাম না। ফাইনালি কলকাতা। কতদিন পর ম্যাগিকে দেখতে পাবো, কতদিন পর। ম্যাগির পাপাও চলে এসছে আপাতত বাইরে, হোপফুলি, বললো তো বেরিয়ে গেছি। এবার যাই লাগেজের দিকে। ইমিগ্রেশন ডান, লাগেজটা নিয়ে একটু ডিউটি ফ্রিতে গিয়ে সেখান থেকে বেরিয়ে যাব। 12, আচ্ছা ওই সামনে হচ্ছে 14, আগে 14 তো যাই, গিয়ে আগে লাগেজটা নিই, তারপর দেখছি। এই যে আমরা এখান থেকে আপাতত বেরোলাম, এই যে 4A 4B দিয়েই বেরোবো, ইন্টারন্যাশনালের এক্সিট গেট। এই
এই দেখো কে এসেছে আমাকে রিসিভ করতে, দেখো শুধু, এই দেখো। কই এটা কেলে? হ্যাঁ এটা কে? এটা কে? ও বাবা, এটা কেলে? এটা নামিয়ে দাও না। এই যে কেলে, এটা মামামি কে? ও বাবা, পুকু বলি আমার, পুকু বলি আমার, মামা মামা। তো ফাইনালি ও এখন চলে এসছে কলকাতা, আর আমি তো খুব হ্যাপি যে আজকে কোনদিন পর দেখলাম, 15-16 দিন পর দেখলাম ওকে। ওকে দেখো, তো আমি খুব হ্যাপি, আর আরেকজন তো আরো হ্যাপি, ভেতর থেকে ওয়েট করছে যে ও কখন নিজের মাম্মামকে দেখবে। এই যে পেছন দিয়ে দেখাচ্ছি, দেখো এই যে ওয়েট করছে ও কখন নিজের মাম্মামকে দেখতে পাবে। ওই দেখো। তো চলো, আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না এখানে, তো চলো আমরা বেরোই নাকি। আর বলেছো তো, যদি আমাদের এই সিরিজটা ভালো লাগে, হ্যাঁ। স্পেশালি ওর সোলো ট্রিপ ছিল এটা, তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ভেরি ফার্স্ট সোলো ট্রিপ, ভেরি ফার্স্ট, মানে কোনোদিনও একা কোথাও বেরোইনি, তো ফার্স্ট টাইম বেরোলাম। তো আমাদের চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চেষ্টা করেছি তোমাদের যতটা ডিটেলে দেখানো। সবসময় মানে আমি যেহেতু প্রথমবার একা এইভাবে গেছি, তো একটু লাজুক ফিল হচ্ছিল সব জায়গায় ভিডিও করা, বাট স্টিল আই ট্রাই। না ভালোই হবে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।